আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো শোল মাছ এবং আলু দিয়ে একটি সুস্বাদু রান্না। আর এই রান্নাটি কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে রান্নার জন্য আমি শোল মাছ নিয়েছি একটি বড় সাইজের এবং মাছের মাথা এবং লেজ বাদ দিয়ে বাকি অংশগুলো নিয়েছি। এবার মাছগুলো এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং মাঝের যে বড় কাঁটাটি থাকছে সেই কাঁটাটিও আমি ফেলে দিয়েছি। আরও রান্নার জন্য লাগছে আলু, আর আলুগুলো এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এবার চলে যাচ্ছি রান্নায়। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা যে কোনো কুকিং অয়েলই দিতে পারেন। এবার প্রথমে আলুগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু একেবারে রেড ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট কিছুটা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা শেষে তেলটা নিংড়ে তুলে নিতে হবে। আর আজকে রান্নাটি এই তেলেই শেষ করব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগছে, 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটি কিছুটা ভেজে নিতে হবে। যখন কালারটি খুব সামান্য চেঞ্জ হবে তখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য গুঁড়া মরিচ গুঁড়ো, অবশ্যই ঝালটা পছন্দ মতো, ধনিয়া গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে জিরার গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আবারও পানি দিয়ে মশলাটা বেশ ভালো মতো করে কষাতে হবে। আর যে কোনো রান্নায় মশলা বেশ ভালো মতো করে কষাতে হয়। এখানে কিন্তু তেলটা কম লাগছে, কিন্তু আলুর মধ্যে কিন্তু অলরেডি বেশ খানিকটা তেল চলে গিয়েছে। তো আলুটা যখন দেওয়া হবে তখন দেখা যাবে এই রান্নাটির মধ্যে তেলের পরিমাণটা ঠিক হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং আলতো করে নেড়ে নিচ্ছি। খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা বেশ ড্রাই। এবার মাছটা কিছুটা কষিয়ে নিচ্ছি। এই সময় চুলোর আঁচ মিডিয়াম লো রাখতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কিছুটা কষিয়ে নিতে হবে। মাছগুলো বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছ আলু কিছুটা মিশিয়ে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে যেহেতু আলুটা আমি পুরো সিদ্ধ করে ভাজিনি, তাই আলুটা যেন ঠিক মতো সিদ্ধ হয় সেই কারণে পানি দিয়েছি। আর পানির পরিমাণটা এখানে 1 কাপ লাগছে। পানি দিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে এবার ঢেকে রান্না করে নিচ্ছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো আস্তেই দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম হাই আঁচে রান্না করে নিলাম এবং গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং আলুগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি এবং একেবারে লো আঁচে আবারও সব কিছু বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এর গ্রেভিটা ঠিক এমনই রাখতে হবে কারণ যখন কিছুটা ঠান্ডা হবে তখন এর গ্রেভিটা অনেকটাই কমে যাবে। এবার নামিয়ে নিচ্ছি এবং তৈরি হয়ে গেল সুস্বাদু শোল মাছের একটি রান্না। আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।